পৃথিবীতে প্রতিটা বাবা মায়ের একটাই স্বপ্ন থাকে যেন তার সন্তান ভালো মানুষের মতো মানুষ হতে পারে, যেন জীবনে ভালো কিছু করতে পারে। তো এই স্বপ্নটা কোনো কোনো বাবা মায়ের পূর্ণ হয়, আবার কোনো কোনো বাবা মায়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এই শীতের সকালে কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই অলসতা লাগে। তো অলসতা দূর করে আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। তো ফ্রেশ হয়ে আমি এখন ক্রিম টিম দিয়ে নেব। তো ক্রিম দেওয়া হয়ে গেলে এখন আমি চলে যাব সংসারে কাজকর্ম করার জন্য। তো প্রথমে আমি প্লেট বাটিগুলো বের করে নিব, যেহেতু এগুলো রাতের একটু প্লেট বাটি ছিল। তো এগুলো বের করে এখন আমি চলে যাব রান্নার কাজে। তো প্রথমে আমি এখান থেকে 2টা ডিম নিয়ে নিব বাচ্চাদের জন্য সেদ্ধ করতে। আমার বাচ্চারা কিন্তু এরকম সিদ্ধ ডিম খেতে অনেক পছন্দ করে। তার পাশাপাশি আমি এখানে কিছুটা আলুও নিয়েছি ভাজি করার জন্য। তো এখানে সবকিছু রেডি করে নিয়েছি। শীতের সকালে এরকম ভাজির সাথে রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো তার জন্য আজকে আমি রুটি বানাবো আর সাথে আলু ভাজি করব। তো এদিকে আমি রুটির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। রুটি বানানোর জন্য প্রথমে আমি সবগুলো একে একে এরকম রুটির মতো গোল গোল করে নেব। তো এগুলো করার পর আমি অন্য আরেকটি চুলায় 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ বাচ্চারা সকালে ঘুম থেকে উঠে আগে ডিম খাবে। তো সব খাওয়া দাওয়া শেষ করে এখন মেয়েকে রেডি করে দিচ্ছি। আজকে ওর মাদ্রাসা আছে, ওর রেজাল্ট দিবে আজকে মাদ্রাসায়। তো আজকের এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগে করা ছিল, আমি কিন্তু সময়ের জন্য দিতে পারতেছিলাম না। তো আজকে যেহেতু সময় পেয়েছি ভাবলাম ভিডিওটা রেডি করে নিই। তো যাই হোক, মেয়েকে মাদ্রাসা দিয়ে আসার পর এখন বাড়িতে এসে দেখি জাহানের বাবা কিছুটা মাছ নিয়ে আসছে। আমাদের মাছের বাজারটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, তো এখান থেকে কিছুটা মাছ নিয়ে আসছে। তো এখন আমি মাছগুলো কাটার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তো মাছগুলো দেখতে কিন্তু সাইজে অনেকটা বড় ছিল আর অনেকটা তাজা ছিল, অনেক টাটকা মাছগুলো, অনেক নড়তেছে মাছগুলো। আমার তো কাটতে অনেক ভয় লাগতেছে, মনে হচ্ছে কাঁটাগুলো হাতে লেগে যাবে। তো যাই হোক, কষ্ট করে কিন্তু সবগুলো মাছ কেটে ফেলেছি। আমার শাশুড়ি বাড়িতে থাকলে কিন্তু উনি মাছগুলো কাটে, আমি কিন্তু তেমন একটা মাছ কাটি না। তো এইগুলো এখন আমি পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর ধোয়া হয়ে গেলে আমি এখন এগুলো ঢলে ঢলে সবগুলো মাছ পরিষ্কার করে নেব একে একে। এভাবে মাছ পরিষ্কার না করলে কিন্তু খেতে তেমন একটা আমার কাছে ভালো লাগে না। তো এই তো আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি, মাশাআল্লাহ অনেকটা পরিষ্কার হয়েছে মাছগুলো। এখন আমি মাছগুলো একটা পাত্রে উঠিয়ে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব 2 থেকে 3 বার। তো মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি এখন লবণ দিয়ে দিব মাছের মধ্যে অল্প একটু। তো লবণ দিয়ে আমি ভালো করে মাছগুলো হাত দিয়ে ডলে ডলে কিছুক্ষণ মেজে নেব। তো মাজা হয়ে গেলে এখন আমি পরিষ্কার পানি দিয়ে আরও কিছুক্ষণ ধুয়ে নেব। আমরা কিন্তু এভাবে মাছ ধুই, জানি না আপনারা কীভাবে ধোন। তো এই তো মাছগুলো ধোয়া হয়ে গেলে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি সবগুলো মাছ। এখন আমি কিছুটা রান্না করার জন্য নিয়ে নিব আর কিছুটা ফ্রিজে রেখে দেব। মাছ কাটতে কাটতে এখন যেহেতু দুপুরে রান্না করার সময় হয়ে গিয়েছে, তো এখন আমি দুপুরে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু বাজার থেকে কিছুটা কাঁচা সবজিও নিয়ে আসছিল, তো এখান থেকে আমি কিছুটা রান্না করব আর কিছুটা ফ্রিজে রেখে দিব অন্য আরেকদিন রান্না করার জন্য। তো প্রথমে আমি শাকগুলো একে একে সবগুলো শাক বেছে নিচ্ছিলাম। এখান থেকে কিছুটা ডাঁটি নিব রান্না করার জন্য। তো এই তো সবগুলো ডাঁটি আমার বাছা শেষ হয়ে গিয়েছে। এখান থেকে আমি কিছুটা শাক রান্না করব আর আজকে আর ডাঁটিগুলো রেখে দিব অন্য আরেকদিন রান্না করার জন্য। আজকে দুপুরে মেয়ের পছন্দের গরুর মাংস রান্না করব। আমার মেয়ে কিন্তু গরুর মাংস খেতে অনেক পছন্দ করে, তার জন্য মাংস বের করেছি। আর হচ্ছে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি এদিকে কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু মাছ কাটতে কাটতে অনেক বেলা হয়ে গিয়েছে, রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে, তার জন্য আর তেমন ভিডিও নেওয়া হয়নি। তো আমি প্রথমে তরকারিটা একটু কষিয়ে নিচ্ছিলাম, কষানো হয়ে গেলে আমি তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর অন্য আরেকটি চুলায় আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তো
তো সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো রান্না করতে করতে এদিকে দেখি আমাদের বাড়ির পাশে একটা লোক এরকম মাটির হাঁড়ি পাতিল নিয়ে আসছে। তো আমি যেহেতু শীতকাল চলে এসেছে, পিঠা বানাতে হবে, তার জন্য আমার শাশুড়ি মেয়ে মাটির হাঁড়িগুলো কিনেছে। আমরা কিন্তু এগুলোকে চিতল পিঠার তাওয়া বলি। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার শাশুড়ি মা কিন্তু এই জিনিসগুলো কেনার পরে বলেছিল যেন আমার রান্না শেষ করে আমি চুলাতে বসিয়ে রাখি। এরকম অল্প তাপে এই মাটির জিনিসগুলো একটু পুড়িয়ে নিলে নাকি অনেক দিন টিকে, তা না হলে পিঠা দেওয়ার সাথে সাথেই ফেটে যায়। তো তার পাশাপাশি আমার জন্য একটা কয়েলদানিও কিনেছে, যেহেতু আমার ঘরে ছোট একটা বাচ্চা আছে, খোলাভাবে কয়েল রাখলে কিন্তু ওটার মধ্যে হাত দিয়ে দেয়। তো তার জন্য এটা কিনেছে আমার জন্য। তো সব কিছু শেষ করে দুপুরে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করতে চলে আসলাম। এখন গরম ভাতের সাথে কিন্তু গরুর মাংস খেতে অনেক ভালো লাগে, আর যেহেতু শীতকাল মাংসটা একটু জমে জমে যায়, তো তার জন্য আমি গরম ভাতের সাথে নিয়েছি খাওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া করার পর এখন চলুন আপনাদের সাথে আমার মেয়ের রেজাল্টটা শেয়ার করি। তো আজকে যেহেতু আমার মেয়ের রেজাল্ট দিয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার মেয়ের রেজাল্ট। মাশাল্লাহ মাশাল্লাহ, এত ভালো করবে আমি কিন্তু ভাবতেও পারিনি। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে আমার মেয়ে কিন্তু পরীক্ষার হলে যাওয়ার 20-15 মিনিটের মধ্যেই কিন্তু চলে আসে। আমি কিন্তু ভাবতেও পারি না যে আমার মেয়ে এতটা ভালো করবে। আমার মেয়ের এই রেজাল্টের কারণে কিন্তু একটা পুরস্কারও পেয়েছে। মাশাল্লাহ, মানে এই ছোট পুরস্কারটা কিন্তু আমার কাছে অনেক বড়। আমার এই ছোট্ট একটা মেয়ের কাছ থেকে এত একটা এই জিনিসটা পাওয়াটা মাশাল্লাহ আমার কাছে অনেক অনেক ভাগ্যের ব্যাপার, যে আমার মেয়ে এত একটা ভালো করতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এত একটা ভালো সন্তান দান করেছে। আপনারা সবাই আমার মেয়ের জন্য মন থেকে অনেক দোয়া করবেন, যেন সে বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে, যেন জীবনে কিছু করতে পারে। আমার মেয়ের ছোট্ট পুরস্কারটা কিন্তু অনেক অনেক দামি আমার কাছে। আমার মেয়ে কিন্তু এই পুরস্কারটা পেয়ে অনেক খুশি হয়েছে। একটা মানে লক্ষ টাকার পুরস্কারের মতো দামি আমার এই মেয়ের পুরস্কারটা। মাশাআল্লাহ, আমি কিন্তু আপনাদের এই খুশিটা বলে বোঝাতে পারবো না যে আমার এই ছোট্ট মেয়েটা কত খুশি হয়েছে এই পুরস্কারটা পাওয়ার পরে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।